খুব তাড়াতাড়ি সময় কিন্তু এইটা জাস্ট 10 মিনিটেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম চাল কুমড়ার বটি। আর এটা কিন্তু খুবই ইজি, জাস্ট 10 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা বানিয়েছিল চাল কুমড়ার বটি। তার জন্য কিন্তু প্রথমে একটা বড় চাল কুমড়া নিয়ে নিয়েছিল, সেটা কিন্তু খুবই ভালো করে কেটে নিয়েছিল এবং ছোটো ছোটো করে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিল, কড়াইয়ের জলটা একটু গরম করার জন্য রেখে কিন্তু ওই চাল কুমড়াগুলো সিদ্ধ করার জন্য মা দিয়ে দেবে। সিদ্ধ করার জন্য দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিল কিছুক্ষণ না, বেশ 15 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে তারপর কিন্তু এটা নামিয়ে নিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা কিন্তু মা নামিয়ে নিয়েছিল। নামিয়ে নেওয়ার পর এখন ওই আরেকটা কড়াইয়ের ভিতরে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিল। যখনই তেলটা গরম হয়ে আসছিল তখন কিন্তু মা দিয়ে দিয়েছিল হচ্ছে সরিষা ফোড়ন। এখানে কিন্তু সরিষাটাই হচ্ছে মেইন, যার কারণে কিন্তু সরিষা ফোড়ন দিতেই হবে। সরিষা ফোড়ন দিয়ে কিন্তু এটা একটু রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। সরিষাটা ফোড়ন দেওয়ার পর কিন্তু তারপর মা দিয়ে দেবে হচ্ছে এটার মধ্যে যা যা লাগবে সেগুলোই দিয়ে দেবে। কিন্তু এইভাবে যদি রান্না করেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে ওগুলো দিয়ে দিয়েছিল। ওগুলো দিয়ে দেওয়ার পর যে চাল কুমড়াটা সিদ্ধ করে রেখেছিল ওটা কিন্তু জল ঝরিয়ে ভালো করে দিয়ে দিয়েছিল। দিয়ে কিন্তু একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলো। আর দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিয়েছিল পরিমাণ অনুযায়ী লবণটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো। এখন কিন্তু এইগুলো খুব ভালো করে মা নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে ভাজা করবে, একটু কড়াইয়ের ভিতর ভাজা যেটা করে। এটা কিন্তু খুবই ইজি, জাস্ট 10 মিনিটের বেশি একটু সময়ও লাগে না। এটা কিন্তু বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু এটা একটু ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেলে পর মা দিয়ে দেবে হচ্ছে সামান্য পরিমাণে চিনি। এটা কিন্তু হয়ে আসছে, যার কারণে কিন্তু নামানোর আগে মা সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু ভালোভাবে আর একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি চাল কুমড়ার বটি। এটা খেতেও যেমন দুর্দান্ত তেমন কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। বাড়িতে কিছু না থাকলে, শুধু চাল কুমড়া থাকলে কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা দিয়ে কিন্তু সবাই খেতে পছন্দ করে। এরকম আরও রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু ফলো করে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।